দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে রাত পোহাতেই, জাস্ট রাত পোহাতে দিল না, তার আগে বাংলার সব থেকে বড় রেকর্ডটা ক্রিয়েট করলো মেগাস্টার শাকিব খান। বাংলার বিগেস্ট রেকর্ড ক্রিয়েট করলো মেগাস্টার শাকিব খান। উল্টে এই গানের যা ভিউজ, এই ভিউজ দেখে আমি বলবো যে পুষ্পা থেকে শুরু করে বিভিন্ন যে বাংলা গানগুলো বেরিয়েছে সেই সমস্ত গানে এই গানের এখনই যা ভিউজ এসে গেছে সেই সমস্ত গানের নেই। তা মেগাস্টার শাকিব খান যে বাংলা গানকে একটা উচ্চ দরে নিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ মেগাস্টার শাকিব খানের গান শোনেন, এইটা কিন্তু এখন একদম চোখটি বন্ধ করে ক্লিয়ার, এটা বলাই যায়। এবং বাংলা গানে এরকম রেকর্ড এর আগে দেখা যায়নি। মাত্র একটা রাত পেরিয়েছে, একটা দিন নয়, মানে গোটা 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা কিন্তু এখনও পেরোয়নি, তার আগেই দুষ্টু কোকিল বানিয়ে ফেলেছে নিজের ওয়ার্ল্ড রেকর্ড বলা যেতে পারে। এটাকে তুমি ওয়ার্ল্ড রেকর্ড ছাড়া কী বলবে? আচ্ছা চলো, ওয়ার্ল্ড রেকর্ড বলতে হবে না, তুমি প্যান ইন্ডিয়ান রেকর্ড বলতে পারো। কারণ প্যান ইন্ডিয়ান যে গানগুলো বেরোয় সেগুলোও কি এত তাড়াতাড়ি এত মারাত্মক মানে অডিয়েন্সের কাছে পৌঁছয়, এত বেশি ওয়াইডার মানুষজনের কাছে পৌঁছয় বা এত সাধারণের কাছে পৌঁছয়? সেইটা বড় করে জানার বিষয়। কারণ দুষ্টু কোকিল গানটা কিন্তু আগে লোকে হলে শুনেছে, বাংলাদেশের মানুষজনেরা হলে শুনেছে। আমি শুধু ভাবছি যে কতটা লয়াল গো তোমরা, কতটা ভালোবাসো তোমরা মেগাস্টার শাকিব খানকে। আমি একটা কথা খুব শুনছিলাম যে তোমরা বলছো ইয়ের ভিতরে, ওখানে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে ভালোবাসা কি আমাদের অপরাধ? মানে এই লাইনটা শুনে আমার এত ভালো লেগেছে যে তোমরা রিয়েলি কতটা দিলসে ভালোবাসো, যে কারণে তোমরা 100 টাকার টিকিট 500 টাকা, 500 টাকার টিকিট 2000 টাকা, এই দিয়ে পর্যন্ত তোমরা তুফান দেখছো, উইচ ইজ অ্যামেজিং। মানে এরকমটা দেখা যায় না গো, এটা বিশ্বের শ্রেষ্ঠ ফ্যান বেস, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং এটা একটা অপূর্ব লয়াল ফ্যান বেস, সাকিবিয়ানসদের অপূর্ব ভালোবাসা। কারণ একটা গান তারা অলরেডি শুনে ফেলেছে, নানান জায়গায় সোশ্যাল মিডিয়াতে ক্লিপ কেটে বেরিয়ে গেছে দুষ্টু কোকিল। তারপরেও সেই গানটা যখন এসবিএফের চ্যানেলে আসছে, একটা ইন্ডিয়ান চ্যানেলকে গ্রোথ এনে দিচ্ছে, তারপরেও সেই গানটা যখন চরকিতে আসছে তখন একটা হায়ার মানে মারাত্মক লেভেলে ভিউজ জেনারেট করছে। তো বন্ধুরা, আমরা এখন একদম রিয়েলটা তোমাদেরকে দেখাবো যে এখন অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি, রিয়েল টাইম ভিউজ তো মানে মেন যারা আছে তারাই দেখতে পায়। তো এটাকে তুমি কি বলবে? এটা ভয়ঙ্কর রেকর্ড। কিচ্ছু লিখতে হবে না, দুষ্টু কোকিল লেখো, দুষ্টু কোকিল লিখলেই তোমরা পেয়ে যাবে। অলরেডি 2.2 মিলিয়ন ভিউজ অলরেডি অন কোথায়? চরকি। বন্ধুরা, চরকিতে ট্রেন্ড করছে নাকি আমাকে বলো তো। 18 ঘন্টার ভিতরে 2.2 মিলিয়ন ভিউজ। বন্ধুরা, আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। 2.2 মিলিয়ন ভিউজ মানে 22,10,430 জন ভিউজ। এখন ঘড়িতে বাজে 11টা 46 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। 1 লক্ষ লাইক পড়েছে বন্ধুরা। 18 ঘন্টায় বাংলা গানে 1 লক্ষ ভিউজ পড়ে না, আর মেগাস্টার শাকিব খানের গানে 1 লক্ষ লাইক পড়ে, আর বাকি তো ছাড়ো 22 লক্ষ ভিউজ পড়ে, যেটাকে 2.2 মিলিয়ন ভিউজ বলে। এবার শুধু 2.2 মিলিয়নে থেমে নেই বন্ধুরা, মানে একটা রাত কেটেছে, তার মধ্যেখানেই কিন্তু এটা প্রায় 4 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। তাই এতটা কথা বলছি, 2.2 মিলিয়ন আর 1 মিলিয়ন হচ্ছে তোমার এই যে এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে এসবিএফের পেজে। এসবিএফ একটা ইন্ডিয়ান পেজ, তারাও কিন্তু তাদের যদি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখি, তাদের ট্র্যাক রেকর্ড দেখলে দেখবো ভিউজের অবস্থা দেখো, তাদের পুরোনো গানগুলোর ভিউজের অবস্থা দেখো, তাদের মানে সিনের ভিউজের অবস্থা দেখো, তাদের কিন্তু কোনো ভিউজই নেই। সেখানে কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা জাস্ট গান এসছে, জাস্ট মানে এখান থেকে এই লেভেলে ভিউজ টেনে নিয়ে গেছে। মানে তাদের চ্যানেলটা এরকম যাচ্ছিলো, এরকম হয়ে গেছে পুরো সার্ট করে, এরকম লেভেলে গ্রো করেছে। বন্ধুরা, আরও একটা বিশ্ব রেকর্ড মেগাস্টার শাকিব খান করেছেন, যেটা ইন্ডিয়ান রেকর্ড, প্যান ইন্ডিয়ান রেকর্ড। কত বড় রেকর্ড? সেটা হচ্ছে নাম্বার 2 অন ট্রেন্ডিং। আমি দেখতে অবাক হয়ে গেলাম। দেখো দেখতে পাচ্ছ তোমরা, নাম্বার 2 অন ট্রেন্ডিং, তাও আবার ইন্ডিয়াতে। বন্ধুরা, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ নয়। বাংলাদেশের একটি গান, বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার শাকিব খান, তিনি এসে ইন্ডিয়াতে নাম্বার 2 অন ট্রেন্ডিং। বন্ধুরা, একে বলে কোথাও গিয়ে ক্রেজ, একে বলে তুফানি, একে বলে উড়াধুরা লেভেলের ক্রেজ। একে ভাই স্যালুট করতেই হবে। হোয়াট আ মেগাস্টার ডাম অফ শাকিব খান। এবার বোঝো যে ইন্ডিয়ান মানুষজন, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কতটা এক্সাইটেড অ্যাবাউট শাকিব খানের এই ছবি। বন্ধুরা, এর সঙ্গে 73,000 লাইক এবং 5.1K কমেন্টস, এইটা কিন্তু অলরেডি এই চ্যানেলটাতেও চলে এসেছে। এবার রিয়েল টাইম ভিউজ কত? বন্ধুরা, ওখানে যদি 22 লক্ষ ভিউজ হয়, এখানে যদি 11 লক্ষ ভিউজ হয়, তাহলে সব মেলালে সেটা দাঁড়াচ্ছে 33 লক্ষ ভিউজের মতন, তাই তো? 33 লক্ষ ভিউজের সাথে আমি বলছি আর 7 লাখ ভিউজ এমনি ধরে নাও। কেন বলো তো? এই দুটো চ্যানেলের রিয়েল টাইম ভিউজ তোমরা দেখতে পাচ্ছ না। চরকিরও আছে, আবার এসবিএফেরও আছে। এই দুটো মেলালে দেখবে 7 লাখ ভিউজ আরও এক্সট্রা হয়েছে। তাই এখনই মোটা 4 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। ভাই আলাদা লেভেলে ঝুঁকে গেনে এরে।
4 মিলিয়ন, আলাদা লেভেলের ক্রেজ। পুষ্পাকে তো হারিয়েইছে, ছাড়ো পুষ্পা যে গানটা ছিল সেই গানটারও বাংলা ভার্সনে এত ভিউজ হয়নি যতটা মেগাস্টার শাকিব খানের গানে হয়েছে। তো মেগাস্টার শাকিব খান যে বাংলার অন্যতম বড় মেগাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহই রইল না আর কারোর মনে। থাকলো কি, তোমরাই বলো এটা কি ক্রেজ, এটা কি হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? আর তুমি তো বলতে পারো না ভিউজ বুস্ট করেছে, কারণ ভিউজ বুস্ট করলে না 1 লাখ লাইক হতো না, 1 লক্ষ লাইক। বাপরে বাপ, মানে তোমরা যারা ইউটিউব নিয়ে পড়াশোনা করো তারা প্রত্যেকেই জানবে, বা ইউটিউব নিয়ে একটুখানি ঘাটাঘাটি করো, তোমরা প্রত্যেকেই জানবে যে ইউটিউবে লাইকটা কতটা হয় আর সেই অনুযায়ী কতটা ভিউজ হয়। তা 1 লক্ষ লাইক যখন হয়েছে আরও বেশি ভিউজ হয়েছে, এইটুকু জেনে রেখো। তো কোথাও গিয়ে এটা একটা মারাত্মক স্পেলবাউন্ডিং রেকর্ড। সবথেকে বড় রেকর্ড হচ্ছে ইন্ডিয়াতে ট্রেন্ড করছে বন্ধুরা, মেগাস্টার শাকিব খান ইন্ডিয়াতে ট্রেন্ড করছে, এবং শুধু ট্রেন্ড করছে তাই নয়, নাম্বার 2 অন ট্রেন্ডিং। ভাই নাম্বার 1 পজিশনটাই কি হোল্ড করে ফেলবে নাকি মেগাস্টার শাকিব খান? ভাই এটা কী করছেন উনি, ইন্ডিয়া দাপিয়ে দিচ্ছেন। আমি বিগত 2-3 দিন ধরে এটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে ওনাকে নিয়ে একটা অদ্ভুত ক্রেজ তৈরি হচ্ছে। এবার মনে হয় এখানকার বক্স অফিসে ওনার একটা অদ্ভুত হোল্ড তৈরি হবে, যেটাকে কিন্তু অবশ্যই বলতে হবে উইচ ইজ বিগেস্ট মেগাস্টারডাম ইন বাংলা সিনেমা, এটা মানতেই হবে। অন্যতম বড় একজন মেগাস্টার উনি, আমি কাউকে ছোট না করেই এই কথাটা বলছি যে এটা কী লেভেলের ক্রেজ, এটা কী লেভেলের ক্রেজ তুমি বলো। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।